আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে খুবই ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি। আমার এই স্পাইডার গাছগুলো এত পরিমাণে হয়ে গিয়েছে যে কি বলবো। আমার আসলে এই গাছটা খুব পছন্দ, আবার এত লাগিয়েও ফেলেছি, কিন্তু এখন মানে রাখার জায়গা নেই। এই জন্য এগুলো উঠিয়ে ফেলবো, সব উঠিয়ে একটা পাত্রে লাগাবো। কিন্তু এটা উঠাতে যেয়ে দেখি মানে এত সুন্দরভাবে শিকড়গুলো হয়েছে, মানে কিভাবে যে লাগছে দেখতে, এত সুন্দর লাগছে, মানে অবাক করা। আসলে এই গাছগুলো কতদিন, হয়তো 2 মাসের মতো হয়েছে আমি বসিয়েছিলাম, তাতে এত সুন্দর শিকড় হয়েছে, মানে দেখেই আমার মনটা ভালো হয়ে গিয়েছে। নষ্ট করতে মন চাচ্ছিল না, তারপরেও আসলে কিছু করার নাই, কারণ এই গাছগুলো প্রচুর মানে হয়। যাদের আছে তারা তো জানেন যে এই গাছ থেকে যে ছোট ছোট স্পাইক বের হয়, সেখান থেকে কিন্তু অনেক গাছ হয়। এবং এভাবে আমার অনেক গাছ হয়ে গিয়েছে এবং আমি অনেককে গিফটও করেছি, তারপরেও এত হয়েছে ফেলতেও মন চায় না। এখন তো টবে আলাদা করে লাগিয়েছিলাম, কিন্তু এগুলো আসলে আমার যেহেতু বারান্দাটা খুবই ছোট, রাখার জায়গাও নাই, তাই আবার সব গাছগুলো তুলে আমি এগুলাকে আবার একসঙ্গে লাগিয়ে ফেলবো। আর যেহেতু এখন ফেব্রুয়ারি মাস, এই মাসে কিন্তু সব গাছের খাবার দাবার দেওয়া কিন্তু, কিংবা একটু নাড়াচাড়া দিলে কোনো সমস্যা হয় না এভাবেই। এর জন্যই গাছগুলোকে একটু উঠিয়ে ফেললাম। উঠাতে যেয়ে দেখি যে অবস্থা, দেখুন কি পরিমাণে শিকড় হয়েছে। মাত্র 2 মাসে এরকম শিকড় হয়, মানে প্রত্যেকটা গাছের গোড়া থেকে এরকম শিকড় হয়ে গিয়েছে, অবাক করা। তো এই গাছগুলো আসলে আমার অনেক হয়ে গিয়েছে এবং বারান্দাতেও খুব বাজে একটা অবস্থা, গোছানো হয় না, বেশ কিছুদিন বাসায় ছিলাম না, তো মোটামুটি একটু গুছিয়ে নিয়েছি। আসলে মেন উদ্দেশ্য ছিল শিকড়গুলো আপনাদেরকে দেখাবো। তো তারই সাথে ছোট্ট করে আমার এই ভিডিওটা আমি আবার একটু জুড়ে দিলাম যে মোটামুটি একটু গুছিয়ে নিয়েছি। সামনে যেহেতু পথসদের যে একটা গ্রোথের সময় আসছে, এখন কিন্তু গাছের খাবার দিতে হবে। গাছ নিয়ে কিন্তু এখন অনেক বিজি থাকার একটা সময়। আর আমি একটু মানে মাঝে একদম অনিয়ম হয়ে গিয়েছিল ভিডিও দেওয়া, চেষ্টা করছি আবার নিয়মিত ভিডিও দিব। অনেকেই আমাকে আসলে পার্সোনালিও মেসেজ দিয়েছেন যে আপু ভিডিও দেন না কেন। তো আসলে একটু ব্যস্ত ছিলাম আমার ছেলেটাকে নিয়ে, এই জন্য ভিডিও দেওয়া হয়নি। তো ছোট্ট একটা ভিডিও করে ফেললাম আপনাদের সঙ্গে, শেয়ার করে ফেললাম। দেখুন আমি আমার যে পথজ, আমার আসলে ইনডোর প্ল্যান্টগুলোই বেশি, আর ভিতরেই যেহেতু থাকে বারান্দাতে, যে যতটুকু রোদ লাগে খুব ভালো, মাশাল্লাহ খুব ভালোই থাকে। আপনারা যারা আমার ভিডিও দেখে থাকেন তারা তো আমার গাছগুলো সবই চেনেন। যে আর এখন যেহেতু মাঝে শীত গেল, অনেক শীত পড়েছিল, বেশ কিছু গাছ কিন্তু একটু দুর্বলও হয়ে গিয়েছিল, ইভেন মারা যাওয়ার কায়দা হয়ে গিয়েছিল। সেগুলোকে উঠিয়ে আমি আবার পানিতে বসিয়েছি, এখন আবার মাটিতে বসিয়ে দিব। কারণ হচ্ছে শীতের সময় কিন্তু পথসগুলো একদম ডরমেন্সি পিরিয়ডে চলে যায়, একেবারে বাড়ে না। তারপরে অনেক শীতের কারণে গাছে একটু দুর্বল হয়ে পড়েছিল। তো বিভিন্ন কাজ করে ফেলেছি আগে, এখন মানে গাছকে খাবার দেওয়া, নতুন করে রিপোর্ট করা ফেব্রুয়ারিতেই কিন্তু করে ফেলতে হয়। তো আশা করছি সবার সঙ্গে শেয়ার করলাম, আশা করছি ভালো লাগলো আপনাদের। বাইরেও কিছু ফুল আছে, দেখুন কিছু ফুল আপাতত আছে। পিটুনিয়াটা, এটা আমার একটা বীজ থেকে হয়েছে। অবাক কাণ্ড, এরকম কোনো গাছই আমার এই কালারের কোনো গাছই ছিল না, কিন্তু হয়ে গিয়েছে, যাই হোক। আর এটা বাগানবিলাস। বাগানবিলাসের কথা কি বলবো, যাদের প্রচুর রোদ নাই তারা কিন্তু কখনো ভুলেও বাগানবিলাস কিনবেন না। আমার এখানে রোদ কম, 12টার 11টার 11:30 পর্যন্ত থাকে। যে রোদটা আসলে দরকার সেটা হচ্ছে আমি দিতে পারি না ওদের, ওরা আমাকে খুব বেশি একটা ফুল দেয়ও না। তো যাই হোক, আমি আমার এখানে কিন্তু কিছু অ্যাডোনিয়ামও আছে, অ্যাডোনিয়ামও উঠিয়ে নিয়েছি, উঠিয়ে আবার রিপোর্টও করে দিয়েছি। 1 সপ্তাহ পর আবার এদেরকে আমি রোদে রেখে দেবো, যতটুকু রোদ দিতে পারি। চাচ্ছি এখন গাছগুলো মোটা হোক, পরবর্তীতে আবার হয়তো ফুল পাবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।